যেমন মহিলা নাকি শর্ট করে ঢুকবে। তো বললাম তাহলে আপনি কি চিন্তা করছেন? বলছে আমরা রিক্সাওয়ালার এক জায়গায় রাতে ঘুমাই, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ও শর্ট করে ঢুকলে ওরা কট করে ধরবো। শেখ হাসিনা এবং তার দলের দোসররা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে এই সমস্ত ভিডিও বার্তা এবং গোপন ফলালা পাস করে, এটা তাদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারা করছেন, চট করে ঢুকলে কট করে ধরে আপনাদেরকে এই জনগণের আদালতে আইনের কাঠামোর মধ্যে আপনাদের বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। অত সহজ মনে করার কোনো কারণ নেই। গোটা রাষ্ট্রীয় কাঠামো বলা যায়, আশেপাশে সমস্ত বলয় আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা 15.5 বছর নির্যাতন করে শেষ পর্যন্ত 15.5 সেকেন্ড হাতে পান নাই যারা, তারা আর দুঃস্বপ্ন দেখে সময় নষ্ট করে জাতির উপরে নতুন করে ঘাত চাপাবেন না। আপনাদের ভালো মনে থাকার কথাই 32 নাম্বার থেকে তারা আবিষ্কার করেছে হেলমেট লীগ আর হাতুড়ি লীগ। আপনাদের আরো ভালো মনে থাকার কথা, ছাত্রদের যখন আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছিল, এই নিরাপদ সড়ক আন্দোলনের সবচেয়ে বড় নির্যাতন নিপীড়নের মাস্টার মাইন্ড ছিল 32 নাম্বার। তারা এই অভিজাত এলাকা থেকে হাতুড়ি লীগ তৈরি করেছে, হেলমেট বাহিনী তৈরি করেছে। আমরা এখান থেকে এই ধানমন্ডির আগামী দিনে গোটা বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব তৈরি করব। আমরা বহুবার বলেছি আমাদের প্রত্যেকটি প্রতিশোধ হবে তাদেরকে অন্তর কাঁপিয়ে দেওয়ার জন্য। আমরা বহুবার বলেছি তাদের প্রত্যেকটি নেতিবাচকের জবাব আমরা ইতিবাচক দিয়ে দেব। তারা হেলমেট বাহিনী তৈরি করেছে, তারা আমাদের এখান থেকে বাংলাদেশের ন্যায় বিচার তৈরি করার নেতৃত্ব এখান থেকে আবিষ্কার করবে। আপনাদের আরো ভালো মনে থাকার কথা, সেই নিরাপদ সড়ক আন্দোলনের সর্বপ্রথম হেলমেট এবং হাতুড়ি লীগের জন্মদাতা ছাত্রলীগ এবং তার নির্দেশদাতা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিশপ্ত এলাকা হচ্ছে এটি। সর্বশেষ তাকে গামছা মুখে বেঁধে তারপরে এখান থেকে বিদায় নিতে হয়েছে। কেন? 2024 সালের 5ই আগস্ট বিপ্লবের গণঅভ্যুত্থানের ছাত্র জনতার বিজয়ের দিন, তার সেই দিন পর্যন্ত বাংলাদেশের যে কয়েকটি এলাকায় শেষ পর্যন্ত গুলি চালানো হয়েছে, সেই গুলি চালানোর নির্বিচারের সবচেয়ে সন্ত্রাসীদের আখ্যা হিসাবে এই ধানমন্ডি এলাকাকে গোটা বিশ্বের সামনে তারা পরিচিত করে আমাদেরকে অভিশপ্ত এলাকায় তারা পরিচিত করেছে। আজকে ধানমন্ডির অভিজাত এলাকা। সম্মানিত সুধী মণ্ডলী যারা এখানে উপস্থিত আছেন, আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে করে নিয়ে ঘোষণা করতে চাই, যারা সোনার মদিনাকে জাহিলি মদিনা করেছিল, জাহিলি মদিনা থেকে সোনার মদিনায় যে ইসলাম রূপান্তরিত করেছিল, বাংলাদেশ জামাত ইসলামী এই অভিশপ্ত জাহিলি ধানমন্ডি এলাকাকে আমরা একটা সোনার ধানমন্ডিতে পরিণত করি। সেজন্য শুধু স্লোগান যথেষ্ট নয়। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সোনার মানুষ তৈরি করার কারখানা বাংলাদেশ জামাত ইসলামের কাছে আছে না নাই? আমরা এটা মুখে বলি না, আলহামদুলিল্লাহ আমরা বাস্তবে প্রমাণ করেছি। আমাদের সামনে একজন সাবেক জাতীয় সংসদ সদস্য আছেন। সেই সময় সংসদ সদস্য ভবনে, আমাদের জাতীয় সংসদ ভবনে আমাদের দুজন মন্ত্রী ছিলেন। আপনাদের ভালো করে মনের কথা, এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন। শুধু আমাদের সেই মন্ত্রী দুজন নন, আমাদের সেই সময় সংসদ সদস্য যারা ছিলেন তাদের ব্যাপারেও চ্যালেঞ্জ করা হয়েছিল। আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা রাষ্ট্রের মধ্য থেকেও দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় এবং সংসদ সদস্যগিরি করা যায়, তার প্রমাণ বাংলাদেশ জামাত ইসলাম। আজকে 2024 সালের 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছি আমরা, এখানে যারা জীবন দিয়েছে, যারা হাত দিয়েছে, যারা পা দিয়েছে, যারা চোখ হারিয়েছে, সেই ভাইদের স্লোগান ছিল, তারা রাষ্ট্র মেরামতের কথা বলেছে, তারা উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে, তারা বলেছে এই কথা যে তাদের এখন চাঁদাবাজ এবং সুশাসনের জন্য চাঁদাবাজ মুক্ত একটা, স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশের প্রয়োজন। তারা এটাও বলেছে এক চাঁদাবাজ থেকে তারা আরেক চাঁদাবাজের রাজত্বে এই বাংলাদেশকে আর ফিরে যেতে দেবে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকে তাদের নিজস্ব কোনো স্লোগান নিয়ে আসে নাই। আমরা ছাত্র জনতাকে, এই দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, রাষ্ট্র মেরামতের জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচেয়ে বড় সংস্কারক হিসেবে বলা হয়। তিনি শুধুমাত্র কোনো একটা মেধা এবং কোটা সংস্কার করেন না, আমাদের ছাত্র জনতাও মেধা এবং কোটা সংস্কারে এই আন্দোলনে গিয়ে শেষ পর্যন্ত তারা বুঝতে শিখেছে, তারা বুঝতে পেরেছে এবং সিদ্ধান্ত নিয়েছে এবং এটা বাস্তবায়ন করেছে
যে একটা রাষ্ট্রের শুধুমাত্র কোনো একটা অংশ পরিবর্তন করলে চূড়ান্ত পরিবর্তন সাধিত হয় না। সেজন্য মেধা এবং কোটার এই আন্দোলন সর্বোপরি শেষ পর্যায়ে গিয়ে এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। আমরা আজকে বাংলাদেশের মানুষকে এবং বিশেষ করে ধানমন্ডি এই অভিযান অঞ্চলের সুধীমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই, শুধুমাত্র কোনো একটা জায়গায় সংস্কার করলে হয় না, কোন একজন ব্যক্তি সংস্কার করলে হয় না, শুধুমাত্র একজন ব্যক্তিকে দেশ ছাড়া করলে হবে না। আমাদের সামগ্রিকভাবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে পরিবর্তন করতে হলে উই ওয়ান্ট জাস্টিসের মূল স্লোগান হচ্ছে ইসলামের ভিত্তিতে একটা সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই হচ্ছে তার একমাত্র সমাধান। ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গত 15.5 বছর 16 বছরে আজকে এই যেখানে আপনারা আছেন, এরকম করে কিছু ভালো মানুষদের এক জায়গায় অবস্থানটা আমাদের জন্য শুধু নিষিদ্ধই ছিল না, এটা জীবন বাজি রাখার একটা অংশ ছিল। এই ধানমন্ডির জায়গাগুলোতে, ধানমন্ডির 32 নম্বর অঞ্চলটাকে একটা সন্ত্রাসের দুর্গ হিসাবে এটাকে এলাকায় চিহ্নিত করে এখানে সাধারণ মানুষের আপনাদের চলাচলকেও তারা সংরক্ষিত করে দিয়েছে। আমরা তখন বলেছিলাম বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি আমাদের যেই দেশ স্বাধীন করা হয়েছে সেখানে একটা অঞ্চলকে ব্যারিকেড দিয়ে কোন বিশেষ একটা ব্যক্তি বা একটা দলের জন্য রাস্তা আটকিয়ে সেই রাস্তাটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া সেই দেশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হবে। ভবিষ্যতে এমন আর কোন দল আর সরকার ক্ষমতায় আসবে না যারা এরকম একটা রাস্তা, এরকম একটা অঞ্চলকে তাদের দুর্নীতি এবং তাদের সন্ত্রাসের আখড়া বানিয়ে ওটাকে আটকে দিয়ে জনগণের স্বাধীনতাকে খর্ব করবে, এরকম সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। আমরা সেই সময় বলেছিলাম একদিকে আমাদের অফিস তালা দিয়ে রেখেছেন, আর একদিকে আপনারা নিজেদের জায়গাকে সুরক্ষিত রাখার জন্য রাস্তা আটকে মানুষের চলাচলকে আপনারা সংরক্ষিত করে মানুষের স্বাধীনতাকে আপনারা হস্তক্ষেপ করেছিলেন। আপনারা রাস্তা আটকে দিয়েছিলেন। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আপনার দরজা বন্ধ করে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। আমরা এই কথা স্মরণ করাচ্ছি এই জন্য, মানুষের উপর হস্তক্ষেপ করে মানুষের স্বাধীনতাকে হরণ করে মানুষের অধিকারকে সুরক্ষিত না করে সেটাকে সুগঠিত করা, সেটাকে স্তীমিত করে দেওয়া, এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা এবং বেঈমানি করার শামিল। আপনারা স্বাধীনতার নামে, আপনারা 71 সালকে পুঁজি করার নামে, আপনারা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করার নামে মূলত এমন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করেছেন যার কারণে দেশের মানুষ আবার একবার জীবন দিয়ে নতুন একটা যুদ্ধ করে নতুন স্বাধীনতা আনার স্বপ্ন তারা দেখেছে। সেই জন্য 71 সাল এখন মানুষের যত না মনে থাকে, তার চেয়ে ইতিহাসে 2024 সালের জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থান হচ্ছে নতুন স্বাধীনতা মানুষের কাছে। এর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী। আমাদের প্রিয় 71, আমাদের 71-এর সেই স্বাধীনতা, সেই মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে গর্বের ব্যাপার। কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধ, সেই মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। এর জবাবে বাংলাদেশের মানুষের কাছে তাদের দিতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আজ এই বাংলাদেশের মানুষের চাওয়াটা কি? এই বাংলাদেশের মানুষের খুব বড় বেশি চাওয়া কিছু নেই। তাদের প্রথম চাওয়া হচ্ছে প্রত্যেক মানুষ তার নিজের নাগরিক অধিকার সে সংরক্ষণ করতে চায়। এই নাগরিক অধিকার সংরক্ষণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15.5 বছর মানুষের অধিকার সংরক্ষণের জন্য, মানুষের স্বাভাবিক জীবন যাপনকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে তারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জনগণকে সাথে করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে দেশে জনগণ নিষিদ্ধ করতে বাধ্য করেছে। একটা আদর্শিক দলকে আমরা বহুবার বলেছি, আদর্শিক দলকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন, রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। বাংলাদেশের আওয়ামী লীগের দুর্ভাগ্য হচ্ছে তারা রাজনীতি দিয়ে মোকাবেলা না করে রাজনীতিকে তারা বন্দুক দিয়ে মোকাবেলা করতে চেয়েছে। তারা আয়না মত তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল, ফাঁসির মত তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল। আর আমরা বাংলাদেশের মানুষকে সাথে করে চ্যালেঞ্জ করেছিলাম, ফাঁসি দিয়ে নিষিদ্ধ করে 144 ধারা জারি করে জামাত ইসলামী নেতাকর্মীদের মুখে গুলি চালিয়ে মামলার পর মামলা, হামলার পর হামলা, রিমান্ডের পরিমাণ,
নির্যাতন নিপীড়ন পঙ্গুত্বকরণ করে বাংলাদেশ জামাত ইসলামীকে 1 সেকেন্ডের জন্য স্তব্ধ করা চায়নি, যাচ্ছে না, ভবিষ্যতেও করতে চায়। কেন এরা ঘর তৈরি করেছেন? ব্যারিস্টার আরমানের কি অপরাধ ছিল? ব্রিগেডিয়ার আমান আজমের কি অপরাধ ছিল? আমাদের আজকেও জানতে হবে। আমাদের ওয়ালিউল্লাহ মুকাদ্দাসরা কোথায়, তাদের ঠিকানা আপনাদের দিতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মীদেরকে আপনারা গুম করেছেন। তাদের কফিন কোথায়, তাদের কবর কোথায়, এখনো উদ্ধার হয়নি।